কোনো রকমের প্যাকেট মসলা ছাড়া একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট একটা চিকেন বিরিয়ানি রান্না করবেন, তার সম্পূর্ণ মাপ সহ একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওটা যদিও একটু লম্বা হয়েছে, কিন্তু প্রতিটা স্টেপ ফলো করে যদি রান্না করেন, একদম যে কখনো রান্না করেনি এই বিরিয়ানিটা, সেও একদম মাস্টার শেফের মতো রান্না করতে পারবেন। চলুন রান্না শুরু করি। প্রথমে নিয়ে নিলাম এখানে ১ কেজি মুরগির মাংস। আমি এখানে রেগুলার কাট করে নিয়েছি। তার চেয়েও অবশ্য ছোট করেছি। দেখেন রানের পিসগুলোকেও আমি কেটে দিয়েছি। একদম জাস্ট যতটুকু ছোট করা যায়। কারণ যেহেতু আমরা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব, খুব বড়, বড় পিস হলে মানে ভেতরে দেখা যায় মসলাগুলো ঠিকমতো ঢোকে না। এজন্য আমি ছোট, ছোট পিস করে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে ১ ফালি লেবুর রস। এখানে একটা টিপস আপনাদের দেই, মাংসটা কিন্তু আপনারা যখন ধুয়ে ভালোমতো পরিষ্কার করে পানি ঝরাতে দিবেন, খুব বেশি পানি কিন্তু ঝরাবেন না। মানে ৮-১০ মিনিটের মতো রেখেই আপনারা এটার মধ্যে লেবুর রসটা অ্যাড করবেন। কারণ আপনারা যদি অনেক সময় পানি ঝরান, তাহলে দেখা যায় কি মাংস থেকে অনেক পানি বের হয়ে যায়, তখন মাংসের মধ্যে যে জুসিনেসটা থাকে সেটা থাকে না। অনেক একটা মানে রুড একটা ভাব চলে আসে। তো এইজন্য ১০-১৫ মিনিটের বেশি পানি ঝরাবেন না। তারপরে লেবুর রস দিয়ে দিলাম আমরা এখানে ১ টেবিল চামচের মতো। আর এখানে আমরা দিয়ে দিলাম লবণ ১.৫ চা চামচ। শুধু এই লেবুর রস আর লবণ এই দুটো দিয়েই আমরা মাংসটাকে মেখে রেখে দেবো ৮-১০ মিনিটের মতো। এই যে আমাদের মাখানো হয়ে গেছে। একটু ভালো করে মাখাবেন যেন লেবুর রস আর লবণটা সব জায়গায় ঠিকমতো কোট হয়। এখন এটাকে আমরা ১০-১৫ মিনিটের মতো রেখে দেবো। আর পাশাপাশি রান্নার জন্য আরও কিছু জোগাড় যন্ত্র করে নেব। প্রথমে যেহেতু ঘরোয়া মশলা দিয়ে আমরা রান্না করব, তো এখানে মশলাটা বানিয়ে নিই। এখানে আমি প্রথমেই নিয়েছি হচ্ছে গোলমরিচ। দেখুন এখানে প্রথমে নিয়েছি গোলমরিচ। তারপরে গোলমরিচটা নিশ্চয়ই আমাদের সবার বাসায় কম বেশি থাকে। নিয়েছি একটা স্টার অনিস বা তারা মশলা যেটাকে বলে। এই দেখুন তার অর্ধেকটা নিয়েছি, কিন্তু এটার ফ্লেভার অনেক স্ট্রং হয়। অল্পই ব্যবহার করবেন। যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন। তবে দিলে খুব ভালো একটা বিরিয়ানির একটা মানে একটা শাহী বিরিয়ানির মতো স্মেল আসে। তারপর হচ্ছে এখানে দিয়েছি লং, প্রায় হচ্ছে ৬-৭টার মতো। তারপরে দিয়েছি সবুজ এলাচ ৫-৬টা, জর্তিক, আর হলো জয়ফল, কালো এলাচ, আর হচ্ছে আ এখানে দারুচিনি আছে ২-৩ টুকরো। সবকিছুই উপকরণ কিন্তু ডেসক্রিপশন বক্সে সবসময়ই লেখা থাকে, আজকেও লেখা থাকবে। কি পরিমাণ ব্যবহার করেছি আপনারা ওখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন। এই যে একটু কাছ থেকেও মসলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, তারপরও হচ্ছে একটু চেনানোর জন্য। এই মসলাগুলোকে জাস্ট আমরা একটু তাওয়ায় রেখে গরম করে জাস্ট গুঁড়ো করা যায় এরকম একটু টাটকা করে গুঁড়ো করে নিয়েছি। ওই মসলাটা পাশে রেখে এখন আমরা এখানে একটু বাটা মসলা করে নেব কিছু। নিয়ে নিয়েছি এখানে রসুন, আর হলো প্রায় ১০-১৫টার মতো হচ্ছে এখানে চীনাবাদাম, আর কিশমিশ নিয়েছি প্রায় ১০-১৫টা। আর এখানে আছে আদা। আদা রসুন তো অবশ্যই লাগবে। আমি হচ্ছে বিরিয়ানি বা কোনো কিছু করলে ফ্রেশ ব্যবহার করি, একদম ইনস্ট্যান্ট রেডি করে। এখন এই সব কিছুকে আমরা ভালো করে বেটে নেব। আপনারা চাইলে এখানে চীনাবাদামের পরিবর্তে কাজু বাদাম, কাঠবাদাম ব্যবহার করতে পারেন। আমার কাছে চীনাবাদাম ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। মশলাটা বাটা হয়ে গেলে আমরা এখন এখানে রান্না শুরুর আগেই হচ্ছে এখানে আমরা চালটা ভিজিয়ে রাখবো। আমি এখানে ৩ কাপ, চায়ের কাপের ৩ কাপ চাল ব্যবহার করেছি, পোলাওয়ের চাল। ধুয়ে এটাকে আমরা ভিজিয়ে রাখবো প্রায় ২০ মিনিট থেকে আধা ঘন্টার মতো। মানে এটা ভিজিয়ে রেখে রান্নাটা শুরু করলেই তারপরে হচ্ছে মানে তাতেই আধা ঘন্টা সময় আমাদের কেটে যাবে। এটা এক সাইডে সরিয়ে রেখে এখন যে মাংসটা আমরা ম্যারিনেট করেছিলাম সেটাকে আমরা ভালো করে ভেজে নেব। প্রথমে নিয়ে নিয়েছি এখানে ১ কাপের মতো তেল, সয়াবিন তেল। এই তেলটাতেই কিন্তু আমরা পুরো রান্নাটা করব। আপনারা আমার কথাগুলো একটু যদি খেয়াল করে শোনেন, তাহলে কিন্তু অনেকগুলো টিপস আজকে শেয়ার করব আপনাদের সাথে। এই তেলটা মানে ১ কাপের বেশি তেল ইউজ করলে হচ্ছে আপনাদের একটু তেলটা বেশি হবে, আর কম ইউজ করলে রান্নাটা ভালো হবে না। এই ১ কাপের মধ্যে যদি আপনারা মুরগিটা ভাজেন, আর ভাজার পরে যে তেলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে রান্নাটা করেন, তাহলে কম তেল মশলায় খুব সুস্বাদু একটা বিরিয়ানি আপনারা খেতে পারবেন। আর যদি মনে করেন একটু অয়েলি, অয়েলি খেতে চান, তাহলে হচ্ছে আপনারা তেলটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি আজকে ১ কাপ তেলেই এখানে করছি। প্রথম একদম হাই হিটে তেল গরম করে তার মধ্যে মুরগিটা দিয়ে দিয়েছি। ১-১.৫ মিনিটের মতো ভাজা হলে দেখুন একদম হাই হিটে যেহেতু করছি, খুব বেশি সময় লাগবে না।
এটা অবশ্যই হাই হিটে করবেন, কারণ আপনারা যদি লো হিটে করেন তখন মুরগিটা হচ্ছে মানে এর মানে যে জুসিনেসটা থাকে ভিতরে, সফটনেস, সেটা নষ্ট হয়ে যাবে, এটা অনেক বেশি রুড হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই যে এক পাশ ১.৫-২ মিনিট ভেজে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে অন্য পাশটাও একটু বাদামি বাদামি করে ভেজে নেব। এই দেখুন, হাই হিটে ভাজার ফলে হবে কি, এটার উপরে একটু বাদামি একটা কালার চলে আসবে, কিন্তু ভেতরটায় কিন্তু জুসিনেসটা ঠিক থাকবে। এই জন্যই আসলে হাই হিটে ভাজতে হয়। দেখুন এই পর্যায়ে আমরা মুরগিগুলোকে তুলে নিচ্ছি। সব মুরগিগুলো ভাজা হওয়ার পরে যে তেলটা ছিল, সেই তেলটার মধ্যেই কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমরা ব্যবহার করেছি 1/2 কাপের মতো। খুব বেশি পেঁয়াজ লাগবে না। বিরিয়ানি, খিচুড়ি বা পোলাও আপনারা যদি ঝরঝরে করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ব্যবহার করবেন না। কারণ এই পেঁয়াজ থেকেও কিন্তু অনেক সময় দেখা যায় বিরিয়ানিটা অনেক বেশি নরম হয়ে যায় পেঁয়াজের কারণে। তো আমরা 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর এখানে ৮-১০ টার মতো কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। মরিচটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন নিজের টেস্ট অনুযায়ী। আমি আজকে আমি যতটুকু খাই আমার বাসায় যেভাবে পছন্দ করে সেভাবে করেছি। আপনারা যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন তাহলে হচ্ছে এখানে আপনারা মরিচটা একটু বাড়িয়েও দিতে পারেন। দেখুন পেঁয়াজটা জাস্ট হচ্ছে একটু হালকা একটু গোল্ডেন কালার আসবে, মানে বেরেস্তা তো অবশ্যই হবে না, জাস্ট হচ্ছে একটু নরম হয়ে একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন, তখন হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দেবো ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, রসুন, তারপরে হচ্ছে বাদাম, কিশমিশ, সেই যে মশলাটা ছিল বাটা মশলা, সেটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকে আমরা এই যে বাটা মশলাটাকে এটাকে আমরা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু এটা কাঁচা মশলা, তো এটাকে ভাজা ভাজা করে নেওয়াটা অনেকটাই জরুরি। এখন থেকে আপনারা কিন্তু ভালো করে একটু কথাগুলো আমার খেয়াল করবেন, কারণ হচ্ছে প্রতিটা স্টেপ কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনি যদি একটু মানে এই বিরিয়ানি রান্না অনেক সহজ, কিন্তু স্টেপগুলো যদি আপনি ফলো করেন আর যদি কোনো কিছু মিস করে যান তাহলে কিন্তু মানে একটা মানে সহজ রেসিপিও দেখা যাবে যে তখন গোলমাল হয়ে যাবে। এই যে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা আমরা প্রায় ১ কাপের মতো এখানে গরম পানি অ্যাড করলাম। কারণ হচ্ছে এখন আমরা এখানে গুঁড়া মশলা অ্যাড করব। এই যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখানে। এই মশলাটা দিয়ে আপনারা যদি রান্না করেন তাহলে বিশ্বাস করেন বাজার থেকে কেনা মশলা আর ব্যবহার করবেন না। এই মশলাটার মানে ঘ্রাণটা এত সুন্দর হয়, আর হাতের কাছে সবকিছু দিয়ে পাওয়া যায়। মানে আমাদের ঘরোয়া মশলা দিয়ে হয়ে যায়। তো আমাদের এত টাকা দিয়ে তো হচ্ছে বিরিয়ানি মশলা কেনার আর দরকার নেই, তাই না? এখন মশলাটা একটু মিক্স করে তার মধ্যে দিয়ে দিলাম লবণ। আমরা কিন্তু মুরগি ভাজায় অনেক লবণ ব্যবহার করেছি ১.৫ চা চামচের মতো। তো এখানে শুধু এই মশলাটুকুর জন্যই আমরা লবণ ব্যবহার করেছি। খুবই সামান্য, মানে 1/2 চা চামচের থেকেও কম। দিয়ে দিলাম ১ চা চামচের মতো জিরা গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এটাকেও ভালো মতো আমরা একটু মানে পানির মধ্যে মশলার মধ্যে মানে ভালো করে একটু কষিয়ে নেব। যদি এই পর্যায়ে মনে হয় আপনাদের মানে পানিটা একদম শুকিয়ে গেছে, তো সেই পর্যায়ে আপনারা চাইলে আরও একটু পানি অ্যাড করে এটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন। দেখুন আমি এখানে খুব সামান্য একটু পানি অ্যাড করে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। এখন এটাকে এই যে কষানো প্রায় যখন ভাজা ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, দেখুন একদম তেল মশলা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। খুব ভালো করে কষানো হবে। এই বিরিয়ানি, রোস্ট, তারপরে হচ্ছে রেজালা, এই টাইপের জিনিসে কিন্তু কষানোটা খুব ইম্পর্টেন্ট। মশলা কষানোটা ভালো হলে রোস্ট, বিরিয়ানি সব কিছুই খেতে অনেক মজা হয়। নইলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, টেস্টটা ভালো আসে না। দেখুন আমরা হচ্ছে মশলাটার মধ্যে এখন মাংসগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা যেহেতু ভাজা, এই পর্যায়ে হচ্ছে আমরা সেই ভাজা মাংসটাকে এটার মধ্যে কষাবো, আর এইটার মানে মশলাটার ফ্লেভারটা যেন এটার মধ্যে অ্যাড হয়, সেজন্য হচ্ছে এখানে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। এরকম যখন মাংসটা পুরো মশলার সাথে, দেখুন মশলা মনে হচ্ছে মশলাই নেই, পুরো মাংসটাই হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে মিক্স হয়ে, সেই পর্যায়ে আমরা এখানে হচ্ছে দিয়ে দেব গরম পানি। অবশ্যই, অবশ্যই একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। আমি এখানে ২ কাপের মতো পানি ব্যবহার করছি। এটা আপনার মাংসটাকে একটু সফট করবে। ভাজার সময় যেহেতু মাংসটা একটু শক্ত, শক্ত হয়ে যায়, এই মাংসটাকে একটু সফট করবে, একটু জুসিনেস আনবে, আর হচ্ছে মশলাটাও হচ্ছে এই পানির সাথে সেদ্ধ হয়ে ফুটে মাংসের ভেতর পর্যন্ত যাবে। এটাতে মানে টেস্টটা অনেক ভালো আসে। দেখুন আমরা ভালো করে পানি দিয়ে যেহেতু একদম মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল,
যেন খুব ভালো করে এটার সাথে মিক্স হয়, সেই জন্য আমরা পানি দিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে নেব। এই পর্যায়ে আমরা দিব হচ্ছে টমেটো সস। আমি এখানে যে স্যাশেগুলো হয় ছোট ছোট থাকে, ওইগুলোর একটা ব্যবহার করেছি। আপনারা 1 টেবিল চামচের মতো টমেটো সস এখানে ব্যবহার করবেন। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে আমরা এটার মধ্যে অ্যাড করব খুবই সামান্য, প্রথমে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ ব্যবহার করব প্রায় 3 টেবিল চামচের মতো। এই গুঁড়া দুধটা এই পর্যায়ে দিলে হবে কি, একটা মাওয়ার মতো একটা ফ্লেভার আনে, মানে ইসের মধ্যে, মানে বিরিয়ানির মধ্যে। আমার মনে হয় যে অনেকে লিকুইড দুধ ব্যবহার করেন পানি ব্যবহার না করে, কিন্তু আমি হচ্ছে গরম পানি ব্যবহার করে আর এই যে এই গুঁড়া দুধটা এভাবে ব্যবহার করি, তাহলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো আসে। জানি না এটা আমার মনের ধারণা কিনা, কিন্তু এভাবে আমি সবসময় করি আর এভাবে আমার কাছে মনে হয় যে একদম A1 টেস্ট আসে আলহামদুলিল্লাহ। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো টেস্টিং সল্ট। আপনারা যদি চান এটাকে অ্যাভয়েড করতে পারেন এখানে, তাহলে 1 চা চামচের মতো আপনারা চিনি ব্যবহার করবেন। তো আমি যেহেতু মিষ্টি ভাবটা চাচ্ছি না, সেজন্য আমি এখানে টেস্টিং সল্ট দিলাম, এটাতে টেস্টটা একটু ভালো আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচের মতো এখানে কেওড়া জল। এই পর্যায়ে কেওড়া জলটা অনেকে কিন্তু শেষে ব্যবহার করে। শেষে ব্যবহার করলে হয় কি, আ মানে আমরা শেষেও ব্যবহার করব, কিন্তু শেষে ব্যবহার মানে এই সময় ব্যবহার না দিলে হয় কি, মাংসের মধ্যে যে শাহী যে ফ্লেভার বা মাংসের মধ্যে যে একটা বিরিয়ানির যে একটা স্মেল বা ফ্লেভার যেটা থাকার, সেটা থাকে না। তো এই পর্যায়েও একটু ব্যবহার করবেন। এইগুলো দিতে দিতেই দেখবেন যে আপনার কিন্তু মাংসটার পানিটা শুকিয়ে আসবে। অবশ্যই এটা হচ্ছে মিডিয়াম থেকে হাই হিটে রান্না করবেন। জাস্ট হচ্ছে মাংস যেহেতু আমরা ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি, এখানে সেদ্ধ হওয়ার কিছু নাই। শুধু মানে সবকিছু যেন একসাথে ব্লেন্ড হয়, টমেটো সস, গুঁড়া দুধ মানে এগুলো মানে একসাথে ব্লেন্ড করার জন্যই আমরা হচ্ছে এই পানিটুকু দিয়ে এভাবে এটাকে রান্না করে নেব। দেখুন একদম পানি শুকিয়ে গেছে, আবার মাংসটা একদম কষানো ভাজা ভাজা হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা মাংসটাকে তুলে নেব। এরকম একটা ঝাঁঝরির সাহায্যে মাংসটাকে তুলে নেবেন। ঝাঁঝরির সাহায্যে কেন নিবেন? কারণ হচ্ছে আমরা কিছু মশলা এখানে রাখবো, শুধু মাংসগুলোকে তুলবো। কারণ এই হাঁড়িতেই আমরা হচ্ছে আবার আ এখন যে বিরিয়ানির যে চালটা বা পোলাওটা সেটা রান্না করে নেব। যে মাংসগুলো সব তুলে নেওয়ার পরে এই যে হালকা মশলা তেল আছে এটার মধ্যেই আমরা দিয়ে দেবো পানি। আমরা যেহেতু ৩ কাপ, চায়ের কাপের ৩ কাপ হচ্ছে আমরা চাল নিয়েছিলাম। তো সেইভাবে মেপে মেপে একদম আমরা এখানে ৬ কাপ পানি ব্যবহার করব। ৬ কাপ পানি দিলে আপনার চালটা একদম সুসিদ্ধ হবে, কিন্তু তার মধ্যে ঝরঝরা থাকবে। এই যে পানিটা আমরা অ্যাড করে দেওয়ার পরে পানিটা কিন্তু বলক চলে আসছে, দেখেন ফুটে আসছে। এই পর্যায়ে হচ্ছে একটু ভালো করে নেড়ে দিতে হবে, কারণ যেহেতু যে ভাজা মানে মশলাটা ছিল, আমাদের তেল মশলা যেটা ছিল সেটা যেন পানির সাথে ভালো করে মিক্স হয়ে যায়, কোথাও দলা না পেকে থাকে। এর মধ্যে দিয়ে দিলাম এখন আবার 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এটা অবশ্যই দিবেন, এটা হচ্ছে দারুণ একটা টেস্ট আনবে, ক্রিমি ক্রিমি একটা ভাব আনবে, আর হচ্ছে খুব খুব মানে কালারটাও অনেক সুন্দর আসে, আর হচ্ছে টেস্টটাও অনেক ভালো আসে। এ পর্যায়ে অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন। আর এখন দিয়ে দিলাম আমরা হচ্ছে চাল। মানে দুধটা ফুটে উঠলেই হচ্ছে আমরা এটার মধ্যে চাল দেবো। চালটা যেহেতু আমরা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে পানি ঝরিয়ে আমরা চালটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। সেই জন্যই বলেছিলাম যে আপনারা হচ্ছে চালটা ভিজিয়ে রেখে অন্যান্য কাজ করবেন, এর মধ্যে আধা ঘন্টা সময় হয়ে যাবে। তো তখন পানিটা ঝরিয়ে হচ্ছে সরাসরি দিয়ে দেয়া যায়। আমি কিন্তু প্রতিটা ধাপ হচ্ছে যেভাবে আমি করি সেভাবেই ফলো আপনাদের কাছে দিয়েছি, জানিয়েছি আজকে ভিডিওতে। আপনারা এগুলো ফলো করলে দেখবেন রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে, আর হচ্ছে খুব সুন্দর হবে এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে। এখন চালগুলোকে ভালো করে নেড়ে একটু মিশিয়ে দিলাম, যেন কোথাও আস্ত মানে দলা পেকে না থাকে চালটা। দিয়ে দিলাম এখানে প্রায় ৭-৮টার মতো কাঁচামরিচ। এইটা শুধু একটা ফ্লেভারের জন্য, আমরা মানে এটা কোনো ঝাল আনবে না, একটা দারুণ ফ্লেভার আনবে। দিয়ে দিলাম পোলাওয়ের জন্য যতটুকু লবণ দরকার, ১.৫ চা চামচ আমি এখানে ব্যবহার করেছি। এর বেশি এই পরিমাণ চালের দরকার হয় না। আপনারাও তারপর টেস্ট করে দেখবেন, যদি দরকার হয় তাহলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এখন ঢেকে দিলাম। ঢেকে চালটা একদম সিদ্ধ হয়ে পানিটা গা মাখা হয়ে যাবে, সেই পর্যন্ত আমরা এটাকে রান্না করব। মিডিয়াম থেকে লো আঁচে রান্না করব, যেন চালটা একটু সেদ্ধ হয়। দেখুন পানি কিন্তু একদম শুকিয়ে শুকিয়ে গেছে, মানে একদম গামাখা হয়ে গেছে, একটু ভেজা ভেজা ভাব কিন্তু আছে, দেখেন একদম ঝরঝরা হয়ে যায়নি, চালটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এই পর্যায়ে যদি চালটা পুরোভাবে সেদ্ধ করে না করেই মাংসটা দিয়ে দেওয়া হয়, দেখা যায় অনেক সময় মানে
ইয়েটা অনেক নরম হয়ে যায়, মানে বিরিয়ানিটা অনেক নরম হয়ে যায় বা চালটা ঠিকমতো সেদ্ধ হতে চায় না। দেখুন এই যে চাপ দিয়ে দেখালাম, চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে মানে 95% বা 98% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে লাস্টে এই যে মানে মাংসটা তুলে রেখেছিলাম, সেই মাংসটাকে আমরা এখানে অ্যাড করে দেব। মাংসটার সাথে যে একটু গ্রেভি আছে আর হচ্ছে পানি মানে পোলাওটা যে একটু মাখা মাখা আছে, এই দুয়ে মিলে কিন্তু বাকি যে 5% এর মতো পোলাও বাকি আছে সেদ্ধ হওয়া, সেটা হয়ে যাবে। মানে দমে দিব আমরা এখন সব কিছু একসাথে মিক্স করে। তখন হচ্ছে আমাদের একদম প্রপারলি 100% এটা কুক হয়ে যাবে। আমি প্রথমেই বলেছিলাম যে তেল যদি আপনারা একটু বেশি তেলে খেতে চান বিরিয়ানিটা, তাহলে হচ্ছে তেলটা একটু বাড়িয়ে দেবেন। আমি যেহেতু সেই ১ কাপেই কিন্তু আমরা রান্না করেছি। আমরা কিন্তু বাড়তি কোনো তেল ইভেন এখন আমরা কোনো ঘিও ব্যবহার করব না। আপনারা যদি চান এ পর্যায়ে ঘিও অ্যাড করে দিতে পারেন, তাহলে আরও সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি হচ্ছে এটাকে একটু যেহেতু বিরিয়ানি এমনি একটু রিচ ফুড, সেটা যেন আরও বেশি রিচ না হয়ে যায়, সেজন্য এখানে আর ঘি ব্যবহার করলাম না। দিয়ে দিলাম হচ্ছে এক ১ চামচের মতো, ১ চামচের মতোই এখানে ১ চা চামচের মতো কেওড়া জল। এটা হচ্ছে বিরিয়ানির মানে লাস্ট ফিনিশিং। এই যে একটু ভালো করে সবকিছু মাংসটা দিয়ে মিক্স করে কেওড়া জল দিয়েও খুব আলতো হাতে মিক্স করবেন, যেন অনেক বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভর্তা হয়ে যাবে, কারণ এখানে চালটা পুরো কুক হয়ে গেছে অলরেডি। জাস্ট হচ্ছে ফাইনাল মিক্সটা করে আমরা এটাকে এভাবে চারদিক দিয়ে এনে যেন দমটা ঠিক মতো পায়। এখন এটাকে ঢেকে আমরা ১০ মিনিটের মতো দমে দেবো। চলুন দেখি ১০ মিনিট পরে আমাদের বিরিয়ানির কি অবস্থা। রান্না কিন্তু শেষ। দেখুন এখন একদম আমাদের বিরিয়ানি হচ্ছে 100% কুক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পুরো ঘরে দারুণ সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম। আমার বাচ্চারা বারবার এসে জিজ্ঞেস করছিল, আম্মু বিরিয়ানি রান্না কি হয়ে গেছে, হয়ে গেছে। একদম ঘরোয়াভাবে কিন্তু রান্নাটা দেখিয়েছি, কম তেল মশলায় ঝটপট রান্নাটা হয়ে যায় একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। এটার জন্য আলাদা করে আর কোনো হ্যাসেল নিতে হবে না, টক দইয়ের ঝামেলা নেই, নানান কিছু মশলা কেনার ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। দেখুন একদম নেড়েচেড়ে আপনাদের দেখাচ্ছি, পারফেক্টলি ডান। এখন মনে হচ্ছে যে একটু ভেজা বা মনে হচ্ছে বেশি কুক হয়ে গেল কিনা, কিন্তু না, এটা একদম ঝরঝরে আছে আর একদম মানে আপনি যখন এটাকে প্লেটে নিবেন একদম পারফেক্টলি খুব ঝরঝরে সুসিদ্ধ একটা বিরিয়ানি আপনি পাবেন। এই যে পরিবেশন করে দিলাম, মানে দারুণ মজার। আপনারা এই বিরিয়ানিটা অবশ্যই বাসায় রান্না করে নিজেরা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর এই রকম ইনস্ট্যান্ট যদি আরও রেসিপি আপনারা জানতে চান ঘরোয়া মশলা দিয়ে, তাহলে সেটাও কমেন্ট বক্সে বলবেন। আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। রাজিয়াস কুকবুক থেকে আমি। আল্লাহ হাফেজ।